মা হাওয়া যে সময় হাত বাড়াইছন কাপড় এইভাবে নামিয়া হতি পর্যন্ত আই গেছে গিয়া, এই বাজু খালি হয়ে গেছে গিয়া। 2 নম্বরে মা হাওয়ার মাথার তাকে কাপড় সরে গেছে গিয়া। 3 নম্বরে চেহারা কাবরা মুখমণ্ডলটা প্রকাশ হয়ে গেছে, জাহির হয়ে গেছে। আর 4 নম্বরে টিকি দিছলা মানুষ কোনো সময় বাড়তি থাকলে বা কোনো হারাম বশত মানুষে যখন কোনো জিনিস লাগাল পায় না টিকি দেয়, তখন মা হাওয়ায় টিকি দিতে সময় বার তখন পর্যন্ত বাইর হয়ে গেছিল গিয়া। শয়তানে হযরতে আদম ও হাওয়া দুইজনদের বেহেশত থেকে বার করছে। তখন ফল ফাড়িতে সময় পুরুষ লোক কিছু সব জায়গা লম্বা তখন, আর মহিলা হল একটু বাড়তি তখন, সামান্য বাড়তি তখন, বেশিরভাগ খুব কম মহিলা হল লম্বা তখন, একটু বাড়তি তখন। পুরুষে কোনো জিনিস ফাড়িতে সময় কোনো জিনিস হয়তো হাত ফাড়াইয়া পাইলেন, মা কোনো হলে পাইতে একটু অসুবিধা হয় না, একটু অসুবিধা হয় না। শয়তানে এমন কাম করছে, আদম হাওয়া দুইজনকে অসওয়াসা দিয়ে বিভ্রান্ত করছে। দুইজন গেছেন হাত দিয়া বাড়িতে সময়, আমরা দেশ দেখবা মা বোন চাচি যারা আছে এরা পুরি বাড়িতে সময় কোনো জিনিস বাড়িতে সময় মাথার কাপড় পরে যায়, কোনো সময় সিংলাত লাগিয়ে পড়ে না, হাতর কাপড় সরি যায়, কোনো সময় ইলে হয়ে যায় না। সর্বপ্রথম হার মাথার কাপড় শসল, বেহেশতি পোশাকর শসল, অতএব এই হাতর অংশগুলা বাইর হয়েছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলি সরাতটা কি কোনো অসুবিধাই নাই, আমরা বলে জিও জিও আমরা লাগে এমন একটা সবক হয়ে গেছে গিয়া, এই জায়গায় গুলা আমরা কিতা করিয়া লাগা লাগে, কোন হালতে লাগা লাগে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মহিলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় ফলগুলা ফাড়াইছেন, তার কোন শরীরের এমন অঙ্গ প্রকাশ হইছে না, জাহির হইছে না। মা হাওয়া যে সময় হাত বাড়াইছেন কাপড় এইভাবে নামিয়া হতি পর্যন্ত আই গেছে গিয়া, এই বাজু খালি হয়ে গেছে গিয়া। 2 নম্বরে মা হাওয়ার মাথার তাকে কাপড় সরে গেছে গিয়া। 3 নম্বরে চেহারাটা পুরো মুখমণ্ডলটা প্রকাশ হয়ে গেছে, জাহির হয়ে গেছে। আর 4 নম্বরে টিকি দিছলা মানুষ কোনো সময় বাড়তি থাকলে বা কোনো হারাম বশত মানুষে যখন কোনো জিনিস লাগাল পায় না টিকি দেয়, তখন মা হাওয়ায় টিকি দিতে সময় বার তখন পর্যন্ত বাইর হয়ে গেছিল গিয়া। আল্লাহ জানাইলা, ও হাওয়া তোমার যে 4টা জায়গা বাইর হইছে, কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের থাকি সিলসিলায় যত বন্ধ হল এরা একেবারে জন্ম নিবা, এরা আমার ইবাদত বন্দেগী করতে সময় এই 4টা অংশরে না দিলে আমি ইবাদত কবুল করতাম না। হুজুর মানে সাইড বল আছে না, এই 4 জায়গা দোয়া লাগে না, এই 4 জায়গা দোয়া লাগে। দেখো কোন সময় কইতা কি কই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 অংশ বাইর হয়ে গেছিল। এখন আমরা এই নবীর উম্মতে মুহাম্মদীয় হলে 4টা জায়গা দইনি না, দোয়া লাগে না। ওই মা হাওয়ার ওখান থেকে আমরা নবীর কাছে আইয়া পৌঁছেছেন, কুরআনও আসেনি, এই 4 জায়গা দোয়া লাগে। এই 4টা অংশ যদি মানুষে যদি দইয়া থাকে, এই 4টা অংশ কেমনে যদি দয় তাহলে তার মধ্যে ফজিলত নাই। আর বান্দা যদি এই 4টা অংশ যদি দইতে সময় নিয়ত করে বলে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, সুন্দর করিয়া যদি 4টা জায়গার দৌত যদি করে, রাসূলুল্লাহ ফরমায় এরার কিন্তু ওই সময় তারা দেখেন না, জানেন না, হয়তো তারা সগীরা গুনাহগুলো আল্লাহর জাতের মানে কি করেন দইয়া বলা। সুবহান